একটা বেগুন দিয়ে ২ টা রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুব মজাদার বেগুন দিয়ে ২ টা রেসিপি বানালাম আজকে। একটা হচ্ছে বেগুন ভাজা, আরেকটা হচ্ছে বেগুনি। এই বেগুন ভাজাটা পোলাওর সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমরা রমজানের সময় অনেকেই বেগুনি খাই, সবসময়ই খাই। এই বেগুনিটা এখন শীতে যেহেতু ভালো বেগুন পাওয়া যায়, খুব ফ্রেশ বেগুন পাওয়া যায়, তাই আমি প্রথমে একটা বেগুন নিয়ে কাটাকাটি শুরু করে দিলাম। আমি চাক করে কেটে নিয়েছি। আমি এখানের মধ্যে কিন্তু বেগুনিটার জন্য বেগুনি আলাদা করে নিব, বেগুন আলাদা করে নিব, আর হচ্ছে ভাজার জন্য আমি আলাদা করে নিব। এখানে যেগুলো ছোট সাইজের ছিল সেগুলো আমি বেগুনি করব, আর বড় যেগুলো আমি কেটেছি সেগুলো আমি ভাজবো। আশা করি সবার ভালো লাগবে। এই রেসিপিটা দেখে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, সবার অনেক ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এরপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিব। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। যত মশলা দিয়ে বেগুনটা খুব সুন্দর করে মাখাবেন, বেগুন ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার বেগুন মাখাটা শেষ, এখন আমি তেলে দিয়ে দিব। এইসব মশলা মেখে কখনো রেস্টে রাখবেন না, তাহলে পানি ছাড়বে, সাথে ভেজে ফেলবেন। এরপর আমি তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেলে ভেজে নিব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। বেগুনটা ভাজতে একটু তেলের পরিমাণ বেশি লাগে। এখন আমি মেখে রাখা বেগুনটা একটা করে দিয়ে দিব। এই কাজটা একটু সাবধানে করবেন, যেহেতু গরম তেলে বেগুনটা ছাড়ছি। এরপর আমার এক পাশটা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। আমি উল্টিয়ে দিয়েছি। একটু লাল করে ভাজবেন বেগুনটা, লাল করে ভাজলে কিন্তু খেতে দারুণ লাগে। আমার বেগুনটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখুন দেখতে খুব লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। পোলাও সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুব মজার। এরপর আরেকটা রেসিপির জন্য আমি বেসনের বেটার রেডি করব। আমি পর্যাপ্ত পরিমাণ বেসন দিয়ে দিয়েছি, 1/2 কাপ বেসন। এরপর ডালের চামচ দিয়ে 1 চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর লবণ দিয়ে দিব স্বাদ মতো। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়া জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। সব দিয়ে শুকনো উপকরণগুলা একসাথে আমি আগে মেখে নিব। আগে আপনারা সব শুকনো উপকরণগুলো আগে মেখে নেবেন। এরপর সামান্য পানি দিয়ে ব্যাটারটা রেডি করবেন। আমিও সেম একই প্রসেসেই রেডি করছি। প্রথমে সামান্য পানি দিয়ে আমি এই ব্যাটারটা রেডি করছি। আমি কিন্তু হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি, যেটা আমি আসলে হাতে ধরে সহ্য করতে পারবো। বেশি গরম নিতে যাবেন না। আমার অনেকটা ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এরপর আরেকটু পানি লাগবে। আমি কিভাবে রেডি করছি একটু দেখলেই বুঝতে পারবেন। আপনারা হাতে যদি করতে না চান তাহলে হ্যান্ড হুইস্কের মাধ্যমেও এই ব্যাটারটা রেডি করতে পারেন। তবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে
এই ব্যাটারটা রেডি করতে হবে। যেহেতু আমি চালের গুঁড়া দিয়েছি সেই কারণে। চালের গুঁড়াটা দিয়েছি আমি মুচমুচে হওয়ার জন্য। আমার ব্যাটারটা আমি হাতে রেডি করলাম, একটা আঙ্গুল দিয়ে দেখালাম। যেহেতু আমার ব্যাটার কম তাই আঙ্গুলটা চুপছে না। যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এরপর স্লাইস করে বেগুন কেটে রাখা বেগুনটা বেসনের মধ্যে দিয়ে গরম তেলে ভেজে নিব। একটা একটা করে গরম তেলে আমি বেসনে চুবিয়ে বেগুনটা গরম তেলে দিয়ে দিয়েছি। এটা লাল লাল করে ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার মুচমুচে বেগুনি। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর একটা রেসিপি হচ্ছে বেগুন ভাজা। একবার আওয়াজটা শুনুন কিভাবে মুচমুচে হয়েছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্ত। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।